এলে কেন এলেন? একমাত্র ভক্তের সঙ্গ পাবার লাগে। সেই ভক্তকে, সেই ভক্ত হলো বৃন্দাবনে ছিলেন কে? বিশাখা। বিশাখা সখী আমার রাধা রানীর অন্তরঙ্গ ভক্ত ছিল। সেই ভক্ত সিধাম নদিয়ার মাঝে এসে হয়েছে রাইরা মানব। তা সেই বিশাখার মতো জগতে কিংবা পুরুষ কিংবা নারী রাধে রাধে যারা আমার ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসে, ডাকার মতো ডাকতে পারে, নরম জলে ভাসতে পারে, এই জগতে আমার ভগবান এসে বলছে আমি সেই ভক্তের সঙ্গ করি, আমি সেই ভক্তকে আমার বক্ষে জড়িয়ে ধরে দেখেছে। এই জগতে প্রকৃত ভক্ত যারা, তারা কখনো ভগবানকে খোঁজে না, কিন্তু আমার ভগবান হরিবল। একমাত্র ভগবান ভক্তের সঙ্গ পাবার লাগি তিনি নদিয়ার মাঝে এসেছে ভক্তের কাছে। এই তো বাবা, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে বাবা কৃষ্ণ দেখিলেই কিবা হয়। তাই তো বাবা সপ্তম অধ্যায় 14 মন্ত্রে তিনি বললেন দৈবী হর্ষ গুণময়ী মম মায়া দুরদয়া মামে প্রজে কপদন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান অর্জুনকে বললেন, অর্জুন আমি এই দৈব মায়া দিয়ে আমি জগৎকে বেঁধে রেখেছি। এই জগৎ যদি এই মায়াটাকে অতিক্রম করতে পারে, মায়াটাকে যদি দূরীভূত করতে পারে, তারাই এ জগতে আমার কৃপা লাভ করতে পারবে। অর্জুন বললেন, হে প্রভু তাহলে কি জগৎ তোমার কৃপা লাভ করতে পারবে না? কেউ করবে না। তিনি 19 মন্ত্র 7ম অধ্যায় 19 মন্ত্রে বললেন, বহু নাম জন্মান্তরে প্রবর্ততে বাসুদেব সর্বমিতিস্ব সুমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর কোন জ্ঞানী ব্যক্তির সঙ্গ করে যদি আমি ভগবানকে চিনতে পারে, তিনি যদি আমার সঙ্গ করে আমার ভজন সাধন করে যদি আমার চরণে আত্মসমর্পণ করতে পারে, একমাত্র সেই আমার কৃপা লাভ। তাই তো বাবা আজ গৌর হরি নিজে আচার্য ধর্ম শিখায় দিচ্ছে, বলে জগৎ তোরা আর মায়ার ধনে ঘুমিয়ে থাকিস না, তোরা একবার বদনে হরি বল বলে ছুটে আয়। তোরা যদি একবার হরি বল বলতে পারিস, তোদের ওই বদনে হরি বল বলা ধ্বনি শুনে আমি ভগবানের জন্মে নয়, আমি প্রতি জন্মে জন্মে আমি ভগবান ভক্তের চরণে বিক্রি। তাহলে বাবা সেই ভক্তের চরণে আত্মসমর্পণ করতে হবে। ভক্তকে এখানে কোনো বিচার নেই, আমরা সবাই ভক্ত। তার মধ্যে ভগবান কোন রূপে আছে বোঝা বড় দায় বাবা। এখানে কোনো বিচারের জায়গা নেই, সবাই বৈষ্ণব, সবাই ভক্ত। তাই তো আজ আমার ভগবান সেই ধবলী শ্যামলীকে ডাকছে। মহাজন বললেন, আজ ভগবান তিনি কি পাগল হলে? কেননা যারা ভগবানকে কোনদিন ডাকে নাই, এমন বলার বদন পেয়ে কোনদিন হরি নাম করে নাই, কৃষ্ণ নাম করে নাই, ভজন সাধন করে নাই, নাম বলে যাদের এই প্রাণ কোনদিন কাঁদল না, আজ ভগবান তাদেরকেও ডাকছে। আবার যারা সদা সর্বক্ষণ আমার ভগবানকে ভালোবাসে, গৌর ব্যতীত যারা অন্য কোন নাম এই বদন উচ্চারণ করতেই জানে না, সদাই গৌর নাম দিয়ে, গুরু নাম দিয়ে
কৃষ্ণ নাম দিয়ে তাদের এই হৃদয় সাধা, আজ ভগবান তাদেরকে ডাকছে। লীলার পাশ হতে ভাবক বৈষ্ণব করে বলছে, ওরে আমার ভগবান কি তিনি কখনো পাগল হতে পারে? কেননা তিনি তো দয়া সাগর বাবা, যিনি বোধের বোধনন্দন ভগবান, সেই ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ধরা ধরা মোহনবাসী জলাঞ্জলি দিলেন না। তিনি তখন বৃন্দাবনে ছিলেন, তিনি বৃন্দাবনের রাজা ছিলেন, তার হাতে বাঁশি ছিল, পায়ে সোনার নূপুর ছিল। সে সমস্ত রাজ সিংহাসন বাঁশি সোনার নূপুর পরিত্যাগ করে তিনি ভক্তি ভাবাবেশ অঙ্গীকার করে তিনি নদিয়ার মা ছিলেন। কেন? স্কন্দে ভিক্ষার ধুলি গলে নামা বলি, হাতে কুমণ্ডল ঝাড়ি। তিনি আজ সবাইকে ডাকছে, যারা আমার ভগবানকে ভালোবাসে না তাদেরকেও ডাকছে, যারা আমার ভগবানকে ভালোবাসে তাদেরকেও ডাকছে। কেননা তিনি কি পাগল হতে পারে? তিনি তো দয়া সাগর, যিনি বোধের বোধনন্দন ভগবান, ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ধরা তোরা মোহনবাসী জলাঞ্জলি দিয়ে বোধ হতে নদিয়ায় এলেন একমাত্র পাপাশ্রিত কলির জীবের উদ্ধার। তাই তো তিনি প্রভুর লীলার কথা মনে করে তিনি আজ ডাকছে, বলছে আমি অনেকদিন হয় তোদের ওই বদন দেখি না। অনেকদিন বলতে কতদিন? প্রায় 5,500 বছর আগের কথা। শ্রীরাম বৃন্দাবনে আচার্য সাংস্কৃতিক কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধার ঋণ সুধিবার লাগে 514 বছর গৌর রূপে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। কাক গর্ভে সচি মায়ের রত্ন গর্ভে তিনি জন্মগ্রহণ করে যখনই জন্ম নিলেন তখনই সেই পূর্বের লীলার কথা মনে পড়ে গেল। সেই ব্রজ ভাবে ভাবান্বিত হয়ে আজ আমার গৌর হরি সেই ধবতী শ্যামলীকে ডাকছে। কেমন করে ডাকছে? ওরে সিংহা বেনো জয় দাও জয় দাও, বলে জয় দিলে জয় হবে, গোড়া তাদের জয় দাও, জয় দিলে জয় হবে, গোড়া তাদের জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হবে, জয় দাও জয় দাও। আজ আমার ভগবান গৌর হরি সেই পূর্বের লীলার কথা মনে করে ব্রজ ভাবে ভাবান্বিত হয়ে সেই সিংহা বেনু মুরলী করিয়া জয়র ধ্বনি
হই হই বলে গুড়া ফিরায় ও পাতনি। পাতনি শব্দের অর্থ কি বাবা? সময় বা দণ্ড বা লাঠি। কোন লাঠি? এহ জগতের লাঠি নয়। কোন লাঠি? একমাত্র সেই ভক্তির লাঠি, একমাত্র সেই ভজনের লাঠি। কাদের কাছে আছে? এ জগতে সাধক যারা, রসিক যারা, ভাবুক যারা, প্রেমের প্রেমিক যারা, এ জগতে তাদের কাছে বাবা সেই ভক্তির লাঠি আছে। সেই লাঠি দিয়ে নিত্য নিত্য তারা সেই ভব নদী পার হচ্ছে। নিত্য নিত্য সেই ভব নদী সেই লাঠির দ্বারা পার হচ্ছে। একমাত্র এ জগতে যারা সাধু, কেননা সেই লাঠিটাকে যতদিন আমরা সাধু তৈরি না করতে পারবো বাবা, কেন? দেহের মধ্যে বিন্দু রূপে কৃষ্ণ ধন রয়। গুরুর কাছে ভজন তত্ত্ব জেনে সাধন ভজন করে। পিতৃধন হয় দেহের রাজা, ঠিক রাখতে পারলে তুই হবি রাজা। তোর দেবতাগণ করিবে পূজা, হবি প্রেমের মহারাজা। দেহের মধ্যে বিন্দু রূপে কৃষ্ণ ধন আছে, গুরুর কাছে তত্ত্ব জেনে একবার সাধন ভজন করো। কেননা সৎগুরুর সঙ্গ ধরো, সৎগুরুর সঙ্গ ধরো, বস্তু রক্ষার শিক্ষা করো। সৎগুরুর সঙ্গ ধরো, বস্তু রক্ষার শিক্ষা করো। তোর নয়ন মনে ঠিক হইলে হইবে না তোর বিন্দু পতন। গোসাই গৌর গোসাই হরি বলে, অজপা নাম সাধন করলে, অজপা নাম সাধন করলে, কেননা এই ভবের ক্ষুধা তার দূরে যায়। তার ভব জ্বালা ভব যন্ত্রণা তার মধ্যে থাকে না। সদয় হয় কৃষ্ণ প্রেম, সদয় হয় আনন্দ। যাদব দাসের কপাল মন্দ, সময় থাকতে কোনোদিন নিলাম না সঙ্গ। তোর দেহ তরি হইল ভঙ্গ, সাধন ভজন হলো না। তাই তো বাবা ধর্ম আমরা যাই কিছু করি, আসল ঘরে যদি মশলা যদি ঠিক না থাকে, দিনে 4 বের স্নান করলেই কি হবে? আর মালা যত গেছি আমি জপ করি বাবা, তাতে কি কাম হবে? ভজনটাকে জানতে হবে, তত্ত্বগুরু সঙ্গ ধরে সেই তত্ত্ব জানতে হবে। তত্ত্বটা কি? বাঁচা মরার তত্ত্ব আগে জানতে হবে। সেই বাঁচা মরার তত্ত্ব জেনে যারা বাবা সেই বাজায় কি সিঙ্গা বেনু মুরলি, এ জগতে তারাই বাবা নিত্য নিত্য সেই ভব নদী পার হচ্ছে, বৈতরণীর ঘাট পার হচ্ছে। কেননা এই মায়ার কবলে করে মায়ার সংসারে বসে আমরা হাবুডুবু খাচ্ছি বাবা। রক্তের জোর আছে, অনেক টাকা পয়সা, বিষয় বাসনা, ধন সম্পদ, রূপ যৌবন পরিপূর্ণ আছে বলে তাই আজ আমরা ভগবানকে চিনছি না, গুরুকে আমরা চিনছি না। কিন্তু একদিন চিনব। কোন দিন? যেদিন সবকিছু হারা হয়ে যাব, যেদিন আপন ভাই, আপন বন্ধু, আপন স্ত্রী, আপন সন্তান যেদিন আমাকে দেখবে না, আমি হব এই সংসারের বোঝা, সেদিনই বাবা ভগবানের কথা মনে পড়ে যাবে। তাই তো মহাজন বললেন, ভেবে দেখ মন কেউ তো কারো নয়, মিশে ভুব ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, ভক্ত হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ তো কারো নয়, মিশে ভ্রম ভূমণ্ডলে। যার জন্য অরব হবে, কর্তা বলে সবাই মানে। এ জগতে সংসারের একজন কর্তা আছে না? যার জন্য মরব হবে, কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে ওই কালাকালের কর্তা এলে।
ভেবে দেখ মন কেউ তো কারো নয়, মিশে ভ্রম ভ্রমণ বলে। তাই তো বাবা এ জগতে কেউ কারো নয়। আমাদের বুঝতে হবে এই বুঝে আমার সময় হয়ে গিয়েছে, এই বুঝে আমার সেই পরপারের ডাক এসে যাচ্ছে। কিন্তু যেতে হলে বাবা সেই দেহবাসীটাকে আগে বাজাতে হবে। এই দেহবাসীটা যদি না বাজানো যায় তাহলে ওই ধ্বনি শব্দ কখনো এই কানে সে শুনতে পায় না। 84 করোড় বৃন্দাবনেই দেহের মাঝে আছে, সেই বাঁশিটাও আছে। সেই বাঁশিটা ওই বাঁশের বাঁশি নয়, সেই বাঁশিটা হলো এই 3.5 দেহটাকে বাঁশি বলা হয়। ওই বাঁশির মধ্যে যেমন 9টি ছিদ্র আছে, 7টি ছিদ্র আছে, এই দেহের মাঝে বাবা 9টি ছিদ্র আছে। তত্ত্ব জেনে বাজাতে হয়। মহাজন বলেন এখনো সে বৃন্দাবনেই বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনের তালে মৌর নাচে রে। তাই তো বাবা সেই বাঁশিটা হলো এই দেহের মাঝেই। তাই কিছু করতে হবে বাবা, সেই ভগবানকে লাভ করতে হলে, ভগবানকে জানতে হলে আমাদের তত্ত্বগুরু সঙ্গ নিতে হবে। সেই তত্ত্বগুরু যদি সঙ্গ আমরা না করি বাবা, কোনোদিনও ভগবানকে আমরা লাভ করতে পারবো না। সিংহাবেন মুরলী করিয়া জড় ধ্বনি, হরি হরি বলে গোরা ফেরায় পতনি। মহাজন বললেন এ জগতে যে হয় আমার হই হই, একটা হই হলো আমি ভগবান, আর একটা হই হলো আমার অন্তরঙ্গ ভক্ত। যে আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি এ জগতে তার কখনো হই না। কিন্তু আমার কাছে আসতে হবে, এটাই সত্য। কোন সময়? 8দশ অধ্যায় 66 মন্ত্রে তিনি প্রমাণ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মমেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমরা এসো সকালে, এসো সকলে, ভজনের পথ যে অনেক দুরন্তম। এই পথে চলতে গেলে অনেকেই হুজুট খেয়ে পড়ে যায়। আবার গুরু কৃপা করে যদি এই পথে দাঁড়িয়ে কেউ চলতে পারে, সকাল সকাল সে আমার ওই চরণ লাভ করতে পারে। আমি সকাল সকাল ওই ভবনটি পার করে দেই। তোমাকে ধর্ম ত্যাগ করতে বলেন। তোমার এই মানব দেহটা 10টা ইন্দ্রিয় 6টি ঋতু দিয়ে তৈরি। 10 ইন্দ্রিয় 6 রিপুটাকে যদি একবার জয় করে যদি কেউ আমার চরণে সকাল আত্মনিবেদন করতে পারে, আমি সেই ভক্ত হয়ে যায়। তাই তো বাবা খেলা খেলতে এসেছি জগতের মুখে, তার সঙ্গে আমার গুরুদেবের সঙ্গে, আমার কৃষ্ণর সঙ্গে। কিন্তু তাদের সঙ্গে খেলা করছি না, খেলা করছি নিপুগুণের বশে, কাম কামনার তাড়নায়। যারা আমার পথের পথিক নয়, যারা নিত্য নিত্য কৃষ্ণ ধনটাকে হারাতে চায়, এই জগতে তারাই হলো আমার বান্ধব। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, এই মায়ার খেলা খেলতে খেলতে যেদিন দেহের তেল ফুরিয়ে যাবে, সেদিন আমার সেই কান সমনে ঘিরে নেবে। দেহ আর চলবে না, চোখ আর দেখবে না, হাত আর চলবে না, পা আর চলবে না। সেদিন এই বদন আর বলবে না হরি বল,
হরি বল, হরি নাকি জীবের বলাবল সম্পদ। সেই সম্পদটাকে যদি বাবা ধরে না রাখতে পারি, তাহলে এই হরি বল বলা যাবে না। জয় রাধে। রাধে 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 দয়া তাই তো হে সাধু গুরু বৈষ্ণব, ভগবান গৌর হরি বললেন, এ জগতে যে জন একবার বদনে হরিবল হরিবল বলে, যেখানে আমার ভক্তের সঙ্গ হয়, যেখানে বৈষ্ণবের সঙ্গ হয়, যেখানে ভাগবত সঙ্গ হয়, সেখানে গিয়ে যদি কোনো ভক্ত এই দেহের মান অভিমান ভুলে গিয়ে অহংকারের আসন পরিত্যাগ করে একবার বদলে হরিবল হরিবল বলে যদি ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারে, আমার ভগবান গৌর হরি বললেন, একমাত্র সেই ভক্তের নয়নের জল দেখে, সেই ভক্তের বদনে হরিবল বলা ধ্বনি শুনে এ জগতে আমি কি হই জানো নাকি? আমি জনমের মতো ওরে তার হয়ে হয়ে যাই আমি যে জন্মের মতো তার হয়ে তার হয়ে যাই যেজন গুরু বলে অনেক গুরু বলে কাঁদিতে আমি তার জন্মের মতো আমি হয়ে যাই রে ওরে যে জন হরি বলিতে ওরে হরি বলিতে হয়ে যাই দিশা আমি যে জনমের মতো তার হয়ে যাই রে হরি বলিতে যে
আমি জনমের মতো তার হয়ে তার হয়ে যায় ওরে তাহার মুখে হরি নামের গুণ রাধে রাধে ওরে তাহার মুখে হরি নামের গুণ ও তার মুখের নামের গুণ নামের গুণ আমি যদি কাঁদিতে পারে আমি যে জনমের মতো তার হয়ে হয়ে যায় রে ওরে যে দম হৃদয় ভরে আমায় ভালোবাসিতে জানে আমি জনমের মতো হয়ে যায় রে হৃদয় হরি বল হরি বল আমায় ভালোবাসতে তার হয়ে যাই রে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি যে জনমের মতো তার হয়ে যাই রে তাই তো আমার ভগবান গৌধনী তিনি এই নদিয়ার মাঝে একা এলেন না, সঙ্গে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে এলেন এবং তার পরিষদ বর্গকে সঙ্গে করে এলেন। তারা কারা? করে রামায় সুন্দর নন্দ সঙ্গে
রে ভক্তের আনন্দ ধরে না রে ভক্তের আনন্দ ধরে না রে যেন আপন গৃহে গৌর পেয়ে ভক্তের আনন্দ আর ধরে না রে গৃহে গৌর ভক্তের আনন্দ ধরে না গৌর হরি তিনি নদিয়ার মাঝে একা এলেন না, সঙ্গী করে নিয়ে এলেন নিত্যানন্দকে। ভগবান বললেন, হে জগৎ, হে পরিণতি, তোমরা যদি আমার চরণ লাভ করতে চাও তাহলে আগে গিয়ে তোমরা নিত্যানন্দের চরণ আশ্রয় করো। কেননা নদিয়ায় আশ্রয় তত্ত্ব হলো নিত্যানন্দ প্রভুর চরণ, আর বিষয় তত্ত্ব হলো গৌরীয় চরণ। আশ্রয় না হলে বাবা কখনো বিষয় লাভ করা যায় না। আশ্রয় লইয়া ভবে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব জীব মনে কারণে। একমাত্র জীব মরবে না কি করলে? আমার গৌরের সঙ্গে যদি সম্বন্ধ করতে পারে, আত্মীয়তা করতে পারে, ভালোবাসাটা করতে পারে, তাহলেই বাবা এই জগতে সেই জীব কখনো মরে না। সমন্ত লয়া ভদে তাহে কৃষ্ণ নাহি যাদে, আর সব জীব মনে কারণে। সে সমন্ত নাহি যার বৃথায় জনমতার, কি করিবে এই বিদ্যা তুলেছে। মজিয়া সংসার সুখে নিতাই না বলিলে মুখে, সেই পাপী অধম সবার। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করে মানে। তবে নিতাই তাদের দয়া হবে, আমি বোধে রাধা কৃষ্ণ পাব। করুণা চরণে নরোত্তম বড় দুঃখী, নিতাই মনে করো সুখী, রেখো না চরণে তাহলে বাবা একমাত্র সেই নিতাইয়ের চরণ ভজন করতে হবে। নিত্যানন্দকে, নিত্যানন্দ প্রভু হলো জগৎগুরু। নিত্যানন্দ প্রভু হলো জগৎগুরু। নিত্য যোগ আনন্দ হয় নিত্যানন্দ। এখানে প্রশ্ন আসতে পারে, নিত্যানন্দ প্রভু আর জগৎগুরু কি করে হলো? জয় রাধে। কেননা আপনারা ওই যে মানতলায় শুনেছেন, রাধারানী বলেছে, কি বলেছে? মরিব মরিব সখী নিত্যয় মরিব, আমার কানু হেন গুণ নিধি, আমি কার কাছে দিয়ে যাব? রাধারানী মারা যাবে, কিন্তু পিছু টান আছে কার প্রতি? কৃষ্ণের প্রতি। আমি যে মারা যাব, মরিব মরিব সখী নিত্যয় মরিব, অবশ্যই মরিব, কিন্তু আমার কানু হেন গুণ নিধি সখী আমি কার কাছে দিয়ে যাব?
এমন ভালোবাসা কি এই বৃন্দাবনে কেউ আছে? আমি তার কাছে রেখে যাব। ললিতার কাছে বলছে, ওরে ললিতা, তোরা কি আমায় গোবিন্দকে ভালোবাসতে পারিস? কেউ বলতে পারিস? বলছে, না, আমরা তো সেই ভালোবাসা বাঁচতে পারি না। তাহলে রাধারানী বললে, ও ললিতা, তোরা একবার গিয়ে গঙ্গামণিকে খবর দে। কেন? আমি কুঞ্জ সাজিয়েছিলাম, গোবিন্দ আমার কথা দিয়েছিল, কিন্তু গোবিন্দ সুন্দর আমার কুঞ্জে আসতে গিয়ে ওই তন্দ্রার করে কুঞ্জে যায়। তন্দ্রা বলি আর আসতে দেয় না। তন্দ্রাবলীর কুঞ্জে আমার গোবিন্দ একটা নিশি যাপন করেছিল। হয়তো তন্দ্রাবলী আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্র জানে। একবার যা, তন্দ্রাবলীকে ডেকে নিয়ে আয়। তন্দ্রাবলী যদি আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্র জানে, আমার গোবিন্দকে আমি তন্দ্রাবলীর কাছে রেখে আমি প্রাণ দিব। আমি আর প্রাণ রাখব না, আমি নিশ্চয় মরিব। তাই তো তন্দ্রাবলীর কাছে গেল। তন্দ্রাবলী এসে বলছে, ও রাধে। তন্দ্রাবলী কিন্তু জ্যাঠা তো বোন। তন্দ্রাবলী রাধারানী বলছে, ও রাধে, তুই আমায় ডেকেছিস? হ্যাঁ, সত্যি। তন্দ্রা, তোর কাছে একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমার গোবিন্দ একটা নিশি তোর কুঞ্জে যাপন করেছিল, তাই তো সত্যি তোর কাছে আমার প্রশ্ন। তন্দ্রা, তুই কি আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্র জানিস? ভালোবাসার মন্ত্র জানিস? তখন তন্দ্রাবলী বলছে, না রে না, আমি ভালোবাসার মন্ত্র জানি না। তখন বলছে, তুই যমুনা থেকে স্নান করে আয়, আজ আমি তোর গোবিন্দের ভালোবাসার মন্ত্র আমি তোর কর্ণে দান করব। তন্দ্রাবলী যখন যমুনায় স্নান করে সে রাধারানীর কাছে দাঁড়ালেন। রাধারানী আমার কৃষ্ণ ভালোবাসার মন্ত্র তন্দ্রাবলীর কর্ণে দান করলেন। তখন রাধারানী মন্ত্র দান করে বলছে, ও তন্দ্রা, তোর সঙ্গে আজ আমার কিসের সম্পর্ক? আজ তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক? বলছে, তুমি হলো গুরু, আমি হলো শিষ্য। তুমি হলো আমার প্রভু, আমি তোমার চরণের দাস। তখন আমার রাধারানী বললেন, ও তন্দ্রা, মন্ত্র নিতে হলে যে গুরু দক্ষিণা দান করতে হয়, সেই গুরু দক্ষিণা তুই আমায় দান কর। তন্দ্রাবলী বলছে, তুমি কি দক্ষিণা দান নেবে? তুমি কি দক্ষিণা আমার কাছে দাও? রাধারানী বললেন, আমি এখন কোনো দক্ষিণা দিব না। আমি এই দক্ষিণা তোমার কাছ থেকে নেব কোন যুগে? আগত কলির যুগে। আগত কলির যুগে গিয়ে আমি তোমার কাছে হতে সেই দক্ষিণা দান করব। তাই তো তন্দ্রাবলী এই কলির যুগে নিত্যানন্দ স্বরূপ এসেছে, তাই নিতাইয়ের কাছে সেই হরিনাম মহামন্ত্র দান করলেন। নিত্যানন্দ প্রভু এই জগতের ঘরে ঘরে গিয়ে, নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে সেই ভালোবাসার মন্ত্র সবার কর্ণমূলে দান করলেন। তাতেই হলো নিত্যানন্দ প্রভু হলো জগৎ গুরু। তাই তো ভগবান গৌর হরি বললেন, নদিয়ার মাঝে আমার তরণ যদি লাভ করতে চাও, ও জগৎ, তোমরা একবারে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, ওরে নিতাই ভজ, তোমরা একবারে নিতাই ভজ,
নিতাই ভজ ওরে নিতাই ভজলে গৌর পাবে তোমরা ভজ ভজ নিতাই ভজ ওরে নিতাই ভজলে ওরে গৌর পাবে তোমরা ভজ ভজ ওরে নিতাই ভজ ওরে নিতাই তোমরা নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ হবে নিত্যানন্দে নিত্য আনন্দ হবে নিত্যানন্দে নিত্য আনন্দ ওরে শুধু আনন্দ নয় পরমানন্দ হবে নিত্যানন্দে নিত্য আনন্দ আনন্দ নয় পরমানন্দ হবে হবে নিত্যানন্দে নিত্য আনন্দ শুধু আনন্দ নয় পরমানন্দ যার পরশে হয় প্রেম